এই জায়গায় আমি যে ব্রাউজারের উপরে মাউস নেব ওইখানেই কার্সর চলে যাচ্ছে। আমি যদি আপ অ্যারো ডাউন অ্যারো যাই এভাবে উপরে নিচে যাওয়া যায়। মাউস দিয়ে যেখানে যাচ্ছে ওই জায়গাটাই অটো সিলেক্ট হয়ে আছে। আমি যদি অল্টার বাটন চাপ দিই তাহলে এটা ওপেন হবে, এডিট করা যাবে। অথবা কার্সর যেখানে আছে এখানে আমি যদি এন্টার বাটন চাপ দিই তাহলে ভিতরে যাওয়া যাচ্ছে। এন্টার চাপ দেবো, এইভাবে সব কিছু এডিট করা যাচ্ছে। আমি চাইলে সংখ্যা চেঞ্জ করে দিতে পারি। ওকে, এখানে আমি সেভ বাটন দিয়ে আমি এখানে ওকে স্কেপ দিয়ে চলে গেলাম। তাহলে এখানে এন্টার বাটন চাপলেও ভিতরে যাওয়া যায়, অথবা এডিট বাটন চাপলে অল্টার বাটন চাপলেও ভিতরে চলে যাওয়া যায়। সেকেন্ড হচ্ছে ডিলেট। ডিলেট মানে হচ্ছে আমি কোনো জিনিস মুছে ফেলা, বাদ দিয়ে ফেলা পার্মানেন্টলি। ঠিক আছে, এই ডিলিট করে ফেললে আমি আর কোনো কিছু পাবো না, মনে থাকবে? তাহলে এটাকে আমি কার্সর যেটার উপরে থাকবে ওইটাই ডিলিট হবে। যেমন আমি এখানে মহিব কি যেন মহিবুল হাসান, ওনার 10 লক্ষ টাকা, আমি এটাকে ডিলিট বাটন চাপ দিলাম। আমাকে সে একটা মেসেজ দিচ্ছে, আপনি কি এটা ডিলিট করতে চাচ্ছেন? ইয়াস। যদি আমি ইয়েস দিই সাথে সাথে ডিলিট হয়ে গেছে, এই ট্রানজ্যাকশনটা পার্মানেন্টলি মুছে গেছে, সব আর পাওয়া যাবে না। কথা ক্লিয়ার? সে আমাকে মেসেজ দিয়েছে আমি কি এটা ডিলিট করতে চাই কিনা, ডিলিট করে দিলাম, চলে গেছে। এক। এরপর হচ্ছে এখানে 12 লাখ টাকা আমি একটু ডিটেল করে দেখি। 12 লাখ টাকা ব্যাংকে জমা দিয়েছিলাম, ব্যাংক ডেবিট ক্যাশ ক্রেডিট করেছিলাম, তাই না? সবাই একটু মনোযোগ দেন। এখানে আমি ব্যাংকে জমা দিয়েছি। এই বাউচারটা আমি ডিলিট করে দিলে পার্মানেন্টলি চলে যাবে। যদি আমি ক্যান্সেল করে দিই সেটা ক্যান্সেল হবে। কি হবে? ক্যান্সেল হবে। তাহলে আমি ক্যান্সেল বাটন চাপলে এটা পার্মানেন্টলি ক্যান্সেল হয়ে যাবে। আমি ক্যান্সেলে টিপ দিলাম, এটা কি হয়ে গেল? ক্যান্সেল হয়ে গেল। কি হয়ে গেল? ক্যান্সেল হয়ে গেল। এই বাউচারটা এখানে আর কোনো ট্রানজ্যাকশান নেই। কথা ক্লিয়ার? বাউচার নাম্বারটা থেকে যাবে কিন্তু কি হয়ে যাবে? ক্যান্সেল হয়ে যাবে। এখন আসেন ক্যান্সেল এবং ডিলিটের সুবিধা কি। একটু আগে আমি একটা ডিলিট বাটন চাপছি, ওটা ছিল রিসিভ বাউচারের 1 নম্বর বাউচার। যেটা ডিলিট করছে ওটা কি ছিল? 1 নম্বর বাউচার। আর এটা কে? রবিউল ইসলাম, ওনার বাউচার নাম্বারটা ছিল 2। কত নাম্বার ছিল? 2। এক ডিলিট করাতে 2 হয়ে গেছে কত? 1। কারণ আমাদের বাউচার নাম্বারটা ছিল কি? অটোমেটেড। সবাই কি বুঝছেন? তো তারিখের ক্রম অনুসারে সে অটোমেটেড হয়ে যাচ্ছে। আমরা এখন একটু প্র্যাকটিসটা দেখি। লাস্ট মানকে মহিবুল না, এই বাউচারটা কত? 2। কোন বাউচার এটা? এখন আমি 1 নম্বর বাউচারটা ডিলিট করে দিই, দেখি এটা কত হয়। রাইট? তাহলে উপরে ওঠে যে বাউচার টাইপ অনুযায়ী নাম্বারিং আলাদা, বাউচারের টাইপ অনুযায়ী কি নাম্বারের আলাদা। এটা হচ্ছে কন্ট্রা বাউচার, এগুলো হচ্ছে পেমেন্ট বাউচার, এটা হচ্ছে রিসিভ বাউচার। আমি রিসিভ বাউচার, ওকে। তাহলে আমি এখানে পেমেন্ট বাউচারের হিসাবটাই করি। এটা কিসের জন্য দিয়েছেন? ট্রেড লাইসেন্স। ট্রেড লাইসেন্স 1 নাম্বার, এটা হচ্ছে স্টেশনারি 2, স্টেশনারি 3। ওকে, আমি এখানে 1 নম্বর বাউচারটাকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে ঘটনাটা কি দাঁড়ায় দেখি যে স্টেশনারি হয়ে গেছে এখন কত? 1। এটা ছিল কত? 2। সবাই কি বুঝতে পারছেন? তাহলে ডিলিট করার অসুবিধাটা হচ্ছে এটা যে কি হয়ে যাচ্ছে। হ্যাঁ, এক্ষেত্রে দেখা যায় আপনার 1 মাস আগে যা ট্রানজ্যাকশন করছেন, বাউচারগুলো প্রিন্ট করেছেন, সব নাম্বার চেঞ্জ হয়ে যাবে। এই জন্য লজিক্যালি আপনি ডিলিট করবেন না, ক্যান্সেল করবেন। কি করবেন? ক্যান্সেল করবেন, এটা বেশি উপযোগী। এবং ক্যান্সেল দ্বারাও সেটা বোঝা যায়। আরেকটা জিনিস থাকবে যে আপনি কেমন ধরনের ক্যান্সেল করতেছেন, বারবার কেন এত ক্যান্সেল করতেছেন, সেটার একটা ট্র্যাকিং থাকে। আমরা এখন এ পর্যায়ে এখানে এটাকে ক্যান্সেল করে দিই। ক্যান্সেল করলে এটা 2 কি চেঞ্জ হয় কি না সেটা দেখি। চেঞ্জ হবে না। তাহলে এটাকে আমি ক্যান্সেল বাটন চাপলাম, ক্যান্সেল দিলাম, ক্যান্সেল হয়ে গেল। এখানে এটা ক্যান্সেল হলো কিন্তু 2 নাম্বার আমার 2 আছে, এটা আর 1 হয় নাই। কথা ক্লিয়ার? ওকে, তাহলে ক্যান্সেল করার সুবিধাটা এটা আমরা জানলাম। না, ক্যান্সেল করলে তো এই জায়গায় ছিল ক্যান্সেল, এই লাইনেই, ওই লাইন বরাবরই আছে পেমেন্ট বাউচার। 1 নম্বর বাউচারটা ক্যান্সেল করছে না, ওই জায়গায় আছে। ক্যান্সেল পর্যন্ত জানলাম। ডুপ্লিকেট, অ্যাড বাউচার এগুলো আমরা পরে শিখবো ইনশাল্লাহ। ওকে।
চাইলে এখানে একবারে দেখা দিতে পারি, এখানে অ্যাড বাউচার, নতুন করে আপনি বাউচার অ্যাড করতে চাচ্ছেন, ঠিক আছে? তাহলে আপনি এখানে অ্যাড বাউচার দেন, সরাসরি কোন বাউচার চাচ্ছেন একদম নতুন করে আপনি বাউচার এখান থেকে অ্যাড করতে পারেন। কথা ক্লিয়ার? তার মানে এই জায়গায় রিপোর্ট দেখা অবস্থায়ও কী করতে পারবেন আপনি, বাউচার অ্যাড করা যাবে, একদম পিছনে গিয়ে ওইখান থেকে করা না করে পারবেন। এরপর ইনসার্ট বাউচার, আপনি কোনো জিনিস ইনসার্ট করতে চাচ্ছেন, তাহলে ইনসার্ট বাউচার ক্লিক করেন, তাহলে ইনসার্ট একই জিনিস আপনি করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, অ্যাড বাউচার এবং ইনসার্ট বাউচার দুটোর মধ্যে পার্থক্য আছে, দুটো একই জিনিস কিন্তু পার্থক্য আছে। যেমন এটা কত তারিখ, এটা কত 31, এটা কত 31। আচ্ছা, এই 31 এই দুটো কি বাউচার, পেমেন্ট বাউচার। আমি যদি এই জায়গায় ক্যাশ বাউচার, ক্যাশ পেমেন্ট বাউচারের আগে দিয়ে আমি এখানে কি দিলাম, কার্সরটা কোথায় আছে, হ্যাঁ, এখন আপনি চাচ্ছেন এই বাউচারটার আগে দিয়ে আরেকটা পেমেন্ট বাউচার হোক, এটা হয়ে যাক পরেরটা, আগে এটার, হ্যাঁ, কথা কি বুঝছেন? যে নতুন একটা বাউচার চাচ্ছেন, এটা দেখাবে কার আগে, এটার আগে দেখাবে। যদি আমি অ্যাড বাউচার দিই তাহলে কোথায় দেখায়, আর নিচে দেখাবে, এটার নিচে দেখাবে। আর যদি ইনসার্ট বাউচার করি তাহলে কোথায় দেখাবে, ওটার উপরে দেখাবে। সবাইকে বুঝছেন? ওকে, নাম্বার তো অটো পরিবর্তন হবে, কিন্তু আপনি ডিসপ্লেটা আপনি কীভাবে চাচ্ছেন। যদি একই দিনের মধ্যে অনেক সময় আপনার এমন রিকোয়ারমেন্ট হতে পারে যা আপনাদের অলরেডি 10টা বাউচার পোস্টিং দিয়ে দিচ্ছেন, কিন্তু আপনি চাচ্ছেন যে আজকে প্রথম বাউচারটা এটা আগে শো করুক, কিন্তু এটা দিন শেষে পোস্টিং দিচ্ছেন, ঠিক আছে? তাহলে এরকম ক্ষেত্রে আপনি দেখা যায় ইনসার্ট বাউচার এবং অ্যাড বাউচার এই জিনিসটার মধ্যে পার্থক্যটা করতে পারবেন। অ্যাড বাউচার হলে নিচে হবে, আর ইনসার্ট বাউচার হলে ওই দিনের বাউচারে এটাকে উপরে দেখাবে। এখন আমি আরেকটা হচ্ছে রিমুভ লাইন। রিমুভ লাইন হচ্ছে আমি এখানে একটা রিপোর্ট দেখতেছি, এই রিপোর্টটা যদি ডেয়ার বুকটা প্রিন্ট করি, ক্যান্সেল বাউচারটা আসলে খারাপ দেখা যায় না প্রিন্টিংয়ের মধ্যে? আপনাদের কাছে কি মনে হয়? এই যে আমি এখন প্রিন্ট বাটন চাপলাম, দেখেন তো প্রথম দুটো কি ক্যান্সেল, তো ক্যান্সেল নিয়ে আর ঘাঁটাঘাঁটি করে লাভ আছে? এই দুটো আমি চাচ্ছি যে প্রিন্টে যেন না আসে, কথা ক্লিয়ার? কিন্তু পিরিয়ড থাকবে এটাই। সেক্ষেত্রে কোনো জিনিস ডিলেট না, জাস্ট একটু হাইড করে রাখা, সেটা হচ্ছে রিমুভ লাইন। তাহলে প্রথমটাকে আমি রিমুভ লাইন করে দিলাম, এরপরেরটাও রিমুভ লাইন করে দিলাম, কথা ক্লিয়ার? আর বাকি যেগুলো থাকলো, এখন রিমুভ করা জিনিস, রিমুভ লাইন, লাইনটাকে রিমুভ করলাম, ডিলেট হলো না। আমি যদি আবার এটাকে আনতে চাই, রিস্টোর লাইন, একটা একটা করে আসবে, যদি রিস্টোর অল দিই সব লাইন চলে আসবে, ঠিক আছে? সবগুলো একসাথে সিলেক্ট করতে চাইলে সবগুলো একসাথে সিলেক্ট হবে, ক্লিয়ার? তাহলে আমরা একটা রিপোর্টের মধ্যে এই কাজগুলো করতে পারি, যে অল্টার বাউচার ডিলিট করতে পারি, ক্যান্সেল করতে পারি, ডুপ্লিকেট করতে পারি, অ্যাড বাউচার করতে পারি, ইনসার্ট করতে পারি, লাইন রিমুভ করতে পারি, লাইন আবার আনতে পারি। এতটুকু সবাই ক্লিয়ার তো? ওকে, তাহলে আমরা জানলাম হচ্ছে বাউচার ডিলিট করার, তাই না? ডে বুক থেকে বাউচার ডিলিট করার, কোথা থেকে? একইভাবে ডে বুক ছাড়াও অন্য কোথা থেকে কি বাউচার ডিলিট করা যায়? হ্যাঁ, যাবে। কিভাবে? আমি এখানে ডিসপ্লে বাটনে যাব, ডিসপ্লে বাটনের পরে হচ্ছে ডে বুক, ডে বুকে গিয়ে আমি এখানে কততে যাই, যেমন আমি 2/1 এ তারিখে গেলাম, কি যেন 2 তারিখে নাই না, 1/1/23 থেকে 2/2, এখানে আমি 2 তারিখে বাউচারটাকে কি করে দিতে চাচ্ছি, ডিলিট করে দিতে চাচ্ছি। তাহলে আমি ডে বুক থেকে ডিলিট করলাম। আমি আর কোথা থেকে ডিলিট করতে পারি, একটু স্কেপ যাই, ডিসপ্লে, ডে বুক ছাড়া আর কি দেখা যায় বলেন তো? অ্যাকাউন্ট বুক, অ্যাকাউন্ট বুকে গেলাম, গিয়ে আমি একটা লেজারে গেলাম, লেজারে গিয়ে আমি ক্যাশ বুকে গেলাম, ক্যাশ বুক লেজারে গেলাম, ক্যাশের সকল স্ট্যাটাসগুলো এখানে দেখাচ্ছে। আমি এখান থেকে
একটি করে ডিলিট করতে পারি, সব কয়টা একসাথে ডিলিট করতে পারি। সব কয়টা ডিলিট করতে হলে সব কয়টা সিলেক্ট করা লাগবে, তাই না? নিচে সিলেক্ট অপশন আছে কোন পাশে, এই যে এখানে লাস্টে একটা করে সিলেক্ট অথবা সব কয়টা সিলেক্ট। সব কয়টা সিলেক্ট করে সব কয়টা লাইন আপনি চাইলে কি করতে পারেন, আপনি এখানে ডিলিট করে দিতে পারেন। আমি ডিলিট দিলাম, সব ডিলিট হয়ে গেল, শেষ পার্মানেন্টলি। ক্লিয়ার? এরপর যে আমি ব্যাকে গেলাম, ব্যাকে গিয়ে আবার ডেবুকে যাই, ডিসপ্লে ডেবুকে গিয়ে আমি পিরিয়ড গেলাম 1/1/23 থেকে আপ টু ডেট পর্যন্ত। এখানে দুটো ক্যান্সেল ব্রাউজার আছে, এগুলোকে সিলেক্ট করতে পারি। কীভাবে আরেকবার, একটা এসে যে একটা সিলেক্ট হলো, কয়টা হলো? একটা। অনেক সময় এমন হয় যে আমি একাধিক সিলেক্ট করব, তাহলে কি দেব? সিলেক্ট অল। আচ্ছা, সিলেক্ট অল হতে পারে। আর কিভাবে সিলেক্ট হতে পারে, আচ্ছা সেটা আমরা পরে দেখব, নাকি এখনই দেখাই দেব? আরও সিলেক্ট করা যায়। আপনার বড় একটা স্পেস বার আছে না, স্পেস বারে যখন ক্লিক করলেন, এই যে দেখাচ্ছে কালার দিয়ে এরকম সিলেক্ট হচ্ছে, রাইট? ওকে। এরপরে নিচেরটাকে আমি ডাউন অ্যারো দিলাম, ডাউন অ্যারো দিয়ে নিচেরটা আমি সিলেক্ট করলাম, দুইটা সিলেক্ট করলাম। দুইটা সিলেক্ট করে দুইটাকে এখন আমি কি বাটন চাপবো? ডিলিট বাটন চাপলাম, ডিলিটে হয়ে গেল। তাহলে আজকে আমরা ডাউন অ্যারো দিয়ে আপনি স্পেস টিপ দিলে হয়ে গেল। তাহলে আমরা এইভাবে কাজ করতে পারি। সো আজকে আমরা জানলাম হচ্ছে কীভাবে ডেবুক থেকে ডিলিট করা যায়, অথবা কোনো লেজারের ভিতরে গিয়েও ট্রানজ্যাকশন আমি ডিলিট করে দিতে পারি যদি আমার প্রয়োজন না হয়।